দাসকে একবার একটু ফোন পেয়েছে দাঁড়াতে বলছি যে প্রত্যেকে মানুষ আসে। সীমন্ত দাস এটাকে বলে সাংস্কৃতিক ভালোবাসা। এই 2-1 সপ্তাহ ধরে 90 বছরে পড়েছি, তার সুযোগ নিয়ে আমি একটু বসে বলার অনুমতি চাইছি আপনাদের কাছে। হ্যাঁ, 90 পড়েছি না, 1961-তে। কিন্তু ভাষা সম্বন্ধে আমাদের উদ্বেগ, আতঙ্ক এবং প্রতিবাদের প্রতীক হয়ে থাকে। ভাষা আন্দোলন গড়ে উঠেছিল এবং তার জীবনে যে ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছিল, সেই 19শে মেকে স্মরণ করে আমরা বেগুন আগাতের ফোরামের পক্ষ থেকে গত বছর থেকে এই দিনটিকে স্মরণ মত উপলব্ধি আমরা আজকে জানব। আজকে লিটল ম্যাগাজিন ফোরাম এই 19শে মে বিশেষ দিনে আজকে এখানে অনুষ্ঠান করছে। এটা গত বছর থেকে এই অনুষ্ঠানটা আমাদের করা হচ্ছে। বিশেষ করে আমাদের দেশে 21শে ফেব্রুয়ারিটা দীর্ঘকাল ধরে হয়। আমি দেশ ও দেশের কথা বলিনি, কিন্তু 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস, ওই যে বাংলাদেশের যে লড়াই বরকত সালাম ওদের নিয়ে বারংবার হচ্ছে। কিন্তু আমাদের দুজন বিশিষ্ট আমাদের সদস্য, তার ভিতরে আমাদের বললেন যে তার ভিতরে একজন আছে সুভাষিস ভূষণ, আর একজন আছে আনন্দবাজারের রিপোর্টার আমাদের প্রবাল গঙ্গোপাধ্যায়। এরা দুজন আমাকে বললেন যে আমাদের 21শে ফেব্রুয়ারি তো সবাই করছে, আমরা 19শে মে করলে কেমন হয়। যাই হোক, ওদের কথার উপরে আমাদের এখানে 8 সদস্য মেনে নেয় এবং এটা আমরা শুরু করি গত বছর থেকে। তা এই যে 19শে মে হচ্ছে, আপনারা জানেন যে শিলচরে কী হয়েছিল, সব আপনারা জানেন। এই যে রেলে যে পুলিশের গুলিতে তাদের ভিতরে কমলা ভট্টাচার্য বলে একটা বাচ্চা মেয়ে, 16 বোধহয় বয়স হবে, সেও মারা গিয়েছিল। ওরাও কিন্তু ভাষার জন্যে লড়াই করেছিল। একটা ওইখানে কাছাড় অঞ্চলে একটা ভাষা, বাংলা ভাষাটার কথা বলতে চেয়েছে, এই তো তাদের অপরাধ। কিন্তু বিমলা প্রসাদ চালিয়া সরকার টুম করে বললেন যে ওটা হবে না, ওটা হবে না, ওটা ওদের আসামিয়া ভাষাই হবে। ওরা শুধু বলেছিল দ্বিতীয় ভাষা হিসেবে এটা হোক, কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিয়া এটা মেনে নেননি, যার জন্যে তাদের মাতৃভাষা, তাদের প্রাণের ভাষার জন্যে তারা শিলচর স্টেশনে পুলিশের গলিতে তারা বুক পেতে দিয়েছিল। এবং সেইটা আমাদের মনে হয়েছে যে বাংলাদেশে যেটা হয়েছে আমাদের এখানেও এটা ঠিক সমানভাবেই, হয়তো এটাও সমানভাবে ভাষার জন্য লড়াই। হ্যাঁ, বাংলাদেশে বলা হবে যে ওটার জন্য একটা দেশ স্বাধীন হয়েছে, এটা আপনারা বলতে পারেন যে বাংলাদেশে ওর জন্য ইউনেস্কোতে সম্মান পেয়েছি, একটা দেশ স্বাধীন হয়ে গেছে, এসব অনেক কিছু বলা যায়। কিন্তু আসামও আর কিছু নাও, সেখানে বাংলা ভাষা দ্বিতীয় ভাষা হিসেবে সেখানে এখন মেনে নেওয়া হয়েছে। অতএব এই লড়াইটা, তাদের এই লড়াইটা আমাদের দেশে আমরা পালন করব, এটা আমরা ঠিক করেছিলাম। কারণ 21শে যত হয় 19শে মে তত হয় না, যার জন্যে এটা যেহেতু আমাদের আসামের বরাক অঞ্চলের, এটা আমরা করতে চেয়েছি, গত বছর থেকে হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা পবিত্র সরকার উনি আমাদের বললেন যে হ্যাঁ অবশ্যই
তোমরা এটা করতে পারো, এবং আমাদের ওখানে আর যারা ছিলেন সবাই এটা মান্যতা দেওয়াতে এটা আমাদের এটা হয়েছে, এবং সেই সময় থেকে আমাদের শুরু হয়েছে লিটল ম্যাগাজিন ফোরাম। এটা প্রতি বছর করবে, এটা তাদের ডিসিশন নিয়েছে। স্যার বলছি, বাংলা ভাষা বলছে এরকম কোনো ভাষাই ছিল না, যারা বলছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বাংলা ভাষা বলে কোনো ভাষা ছিল না, বাংলা ভাষা বলে কোনো ভাষা ছিল না কোনোদিনও। কিছু অর্বাচীন এই কথাগুলো বলছেন আমাদের দেশে। বলছে তারা বলুক, বাংলা ছিল আমাদের লোকাল ভাষা ছিল। ত্রিপুরার একজন লোক তাদের ভাষায় বলছে, নদিয়ার একজন লোক তাদের ভাষায় বলছে, বাংলা ভাষা ছিল না। এটা হতেই পারে না। বাংলা বিভিন্ন সেক্টরে তাদের কথা বলার ভাষা, মাতৃভাষা তাদের ছিল। আমাদের এটা বইয়ের যে ভাষা, সেটা পরবর্তীকালে বদলে এসে বইয়ের ভাষাটা এসছে। সেটা সেই ব্যাপারে আমাদের বিদ্যাসাগরে যথেষ্ট আছে। পরে বঙ্কিমচন্দ্র বা যারা শিক্ষাবিদ এসেছে তাদের সম্মান আছে বাংলা ভাষা এখানে আসবার জন্যে। বাংলা ভাষা ছিল, লোকাল ভাষা ছিল, পড়াশুনোর ভাষা বিদ্যাসাগর আমল থেকে চলে আসছে। থ্যাংক ইউ স্যার। এবং ভাষা বলেছে বাংলা, এবং সেটা জনসংখ্যায় বই চতুর্থ। তার মানে দেখা হলো কি, যে আমাদের দেশে বললে সেটা হয় না, বাইরে থেকে বললে হয়। রবি ঠাকুর আমাদের দেশে মান্যতা পাননি, বাইরের থেকে যেই বললেন সঙ্গে সঙ্গে আমরা সব লাফাতে শুরু করলাম। অতএব এই ব্যাপারটা আমাদের দেশে বাংলা ভাষা যেই বলেছে, ইউনেস্কো বলেছে মিষ্টি ভাষা, আমরা সবাই মিষ্টি ভাষা বলে আমরা এটা নিয়ে লাফালাফি করছি। কিন্তু আমি যে কথাটা কিছুক্ষণ আগে মঞ্চে বলছিলাম, যে আমাদের এখানে এখনও যারা একটু উচ্চবিত্ত মা বাবারা, তারা ইংলিশ মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে পড়লে কোনো অপরাধ নেই। ইংরেজি, ফ্রান্স, জার্মান সব কিছু বলুক, নিজের ভাষা বাংলা ভাষা, সেটাতে তারা গর্ব করে বলেন যে আমার ছেলেটা না ঠিক সেভাবে বাংলাটা আসে না। এটা কত বড় লজ্জা, কত বড় অপমানের, তারা এই জিনিসটা বোঝেন না। আমি এইটাই কলকাতা সরকারকে বলছিলাম, স্যার আপনার তো শিক্ষক, আমাদের কথা আমরা যারা নিম্নবিত্ত, আমরা বাংলা ভাষা, আমরা সবাই বাংলা ভাষা বলি, কিন্তু এই যে উচ্চবিত্ত বাঙালিরা যাদের এই অসুখটা হয়েছে, এই অসুখটা তারা কিছুতেই তারা বলতে ভালোবাসে যে আমার ছেলেরা ইংরাজি জানে বা জানে, বাংলাটা আমার আসে না। এই যে তাদের যে অসুখ হয়েছে, এই অসুখটার কি ওষুধ, এটা আমি মঞ্চে পরিচয় সরকারের কাছে জানতে চেয়েছি। আর একজন অধ্যাপক এখন বলছেন, তার কাছেও জানতে চেয়েছি। এরা অধ্যাপক, এরা বলুন যে এইসব উচ্চবিত্ত লোকেদের এই অসুখটা কোন ওষুধে ছাড়বে, এইটাই। নমস্কার। একবার বলবেন পবিত্র সরকার। স্যার, আজকে যে লিটল ম্যাগাজিনের পক্ষ থেকে এত একটা ভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হচ্ছে সবার, কি বলবেন, কেমন লাগছে? লিটল ম্যাগাজিন ফোরাম প্রায় করে, এটা নিয়মিতই করে। আর লিটল ম্যাগাজিনের কাজ তো বাংলা ভাষা নিয়ে, বিশেষ করে লিটল ম্যাগাজিন এটা নিয়ে খাওয়া। সেই জন্য তারা বাঙালির যা কর্তব্য, সে বাঙালির কর্তব্যকেই পালন করে চলেছে। আমি আশা করব যে এই ব্যাপারটা আরও ব্যাপক হয়ে সাধারণ বাঙালি চেতনার মধ্যে ঢোকে। আমাদের সন্তানদের আমরা ইংরেজি শেখাবো, কিন্তু বাংলাটা ভুলিয়ে দেব, বাংলাটাও বলতে এবং লিখতে পড়তে শেখাবো। এইটা হচ্ছে বাঙালির চেতনায় যদি যায়, তাহলে আমাদের 19শে মে 21শে ফেব্রুয়ারি পালন করে। এখন বাংলা ভাষার পাশাপাশি ইংলিশ, হিন্দি অনেকে বলছে, তো সেই দিক থেকে কী বলবেন? এখন বাংলা ভাষা তো মানুষে বলছে না, হিন্দি ইংলিশই বেশি লোকে বলছে, তাদের কি বলবেন? সব শেখা যেতে পারে। শিশুরা একাধিক ভাষা শুনে শিখতে পারে, পড়ে শিখতে পারে, সবই একাধিক ভাষা শিখতে পারে। আজকে হিন্দি ইংলিশ তারা শিখবে, তো বাংলাটা ভুলে গিয়ে নয়। ওকে, থ্যাংক ইউ স্যার।